রাজনীতির অঙ্গন থেকে খেলার মাঠ, সব স্তরেই সমান বিচরণ ছিল সাবেক এই মন্ত্রীর। পুঁজিবাজার থেকে শুরু করে আদম ব্যবসা কোনোটি বাদ রাখেননি তিনি। দুর্নীতির মহিরুহু গজিয়েছে এমন ভাবে যেন দুর্নীতিই তার ধ্যান ও জ্ঞান। বলছি বিগত সরকারের মন্ত্রী আ.হ.ম. মোস্তফা কামালের কথা, যিনি লোটাস কামাল নামেও পরিচিত। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল কামাল পরিবারের মালিকানাধীন। অলরাউন্ডার সাকিব আল হাসানকে বেশ পছন্দ করতেন লোটাস কামাল। শুধু অলরাউন্ডারদেরই পছন্দ করতেন তা নয়, ব্যক্তিগত জীবনেও অলরাউন্ডার লোটাস কামাল। যখন যে কাজ করেছেন সেখানেই জড়িয়েছেন দুর্নীতিতে। দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে উঠে এসেছে তার দুর্নীতির এমন ফিরিস্তি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা লোটাস কামাল 5 বার এমপি ছিলেন কুমিল্লা 10 আসনের। তার হাতেই দেশ অর্থনীতিতে পঙ্গুত্ব বরণ করেছে। অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর খেলাফি ঋণ না বাড়ার প্রতিশ্রুতি দিলেও তা ভেঙেছে অতীতের সব রেকর্ড। ব্যাংকিং সেক্টরে লুটপাটের প্রধান কুশীলব লোটাস কামাল। এস আলমের হাতে 9টি ব্যাংক তুলে দিয়েছেন। নিয়মের তোয়াক্কা না করেই সরকারি ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ, পরিচালনা পর্ষদ গঠন, এমডি নিয়োগেও খেতেন ঘুষ। পছন্দের প্রতিষ্ঠানকে ঋণ প্রদানে সরকারি ব্যাংকে বাধ্য করা সহ নানা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন সাবেক এই মন্ত্রী। এভাবে ব্যাংকিং সেক্টরে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত সৃষ্টি হয়েছিল লুটতন্ত্র। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি করেননি লোটাস কামাল। দুর্নীতি ও কমিশন বাণিজ্য থেকে বাদ যায়নি তার নিজ এলাকাও। এস আলম গ্রুপের সঙ্গে গভীর সখ্য রেখে নিজ ও স্বজনের নামে লোপাটো পাচার করেছেন কয়েক হাজার কোটি টাকা। সহকারী একান্ত সচিব KM সিংহ রতনকে দিয়ে নিয়ন্ত্রণ করতেন ব্যাংক ও আর্থিক খাত। অন্যদিকে ভাইয়ের মাধ্যমে কবজায় রাখতেন দলীয় পদ পদবি। টেন্ডার, TR ও কাবিকা থেকেও হাতিয়েছেন অর্থ। 1994 সালে তৎকালীন কুমিল্লা 9 আসনের এমপি অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মারা গেলে ভাগ্য খোলে তার। এরপর আর পেছনে ফিরে তাকাননি লোটাস কামাল। দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের মতো জায়গাগুলোতে। হয়েছিলেন বিসিবি ও ICCর সভাপতি। সর্বত্র দুর্নীতির এক রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সাবেক এই মন্ত্রী। মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলা নিউজ।